আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েল পাখি লালন পালন করলে কোয়েল পাখি ভালো ডিম দেয় এবং কি ওষুধ খাওয়াবেন। দেখতেছেন এখানে আমার কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ডিম পারে। আর আমার এই কোয়েল পাখিগুলোকে আমি প্রতিনিয়ত এই 3টা ওষুধ খাওয়া, জিজবেট, ক্যালপ্লেক্স আর হচ্ছে ইসেল। এই 3টা ওষুধে খুব উপকারিতা। কারণ দেখতেছেন প্রথমে যে ওষুধটা নিচ্ছি এটা হচ্ছে জিজবেট। এটা হচ্ছে পাখির যে মাথার উপরে যে গায়ের উপরে যে লোমগুলো উঠে যায়, জিজবেটের কারণে পাখির যে লোমগুলো ঠিকভাবে গজিয়ে যায়। এরপরে আমি যে ওষুধটা নিতেছি এটা হচ্ছে ক্যালপ্লেক্স। এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব দূর করে। আপনারা চেষ্টা করবেন পাখিকে ক্যালপ্লেক্স খাওয়ানোর জন্য। ক্যালপ্লেক্স খাওয়ালে পাখির খুব ভালো উপকার হয়। এরপর আমি যে ওষুধটা নিব এটার নাম হচ্ছে ইসেল। ইসেল হচ্ছে ডিম বৃদ্ধি করে, ডিম পাড়ার বৃদ্ধি করে। আর ইসেল খাওয়ালে খুব ভালো পাখির জন্য। পাখির যে ভিটামিনের অভাব থাকে, ভিটামিনের ঘাটতিটা পূরণ হয় দেখতেছেন এখানে। আর এই ওষুধগুলো খাওয়াবেন, নিয়মিত খাওয়াবেন, দেখবেন পাখির গ্রোথ ভালো হবে এবং ডিমও ভালো পারবে। আপনার যদি পাখি 100 থাকে তাহলে দেখবেন প্রতিনিয়ত 90 থেকে 95টা ডিম পাবেন। দেখতেছেন এখানে আমার পাখিগুলো খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে। আসলে আমি আমার পাখির এখন যে ডিমগুলো দেখছেন এটা হচ্ছে দুপুরবেলা পাখি খুব কমে ডিম পারে, তবু আমার এখানে ভালোই ডিম পারছে। আসলে পাখিগুলো সব পাখি রাতের বেলা ডিম পারে, সে আকারে কিন্তু দুপুরবেলা হিসেবে আমার এখানে দেখছেন মাশাআল্লাহ খুব ভালো ডিম আছে। আমার এখানে পাখিগুলো অনেক ভালো। আর নিচে যে পাখির খাঁচাগুলো দেখতেছেন, নিচে পাখিগুলো, এই পাখিগুলোর অনেকদিন বয়স হয়ে গেছে, তবু আমি ওদেরকে জিজবেট চালাচ্ছি। জিজবেট চালানোর কারণে দেখতেছেন পাখিগুলোর মাশাআল্লাহ চেহারা অনেক সুন্দর। আর এই ওষুধগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালবেলা দিবেন হচ্ছে আপনারা ইসেল, আর রাতের বেলা দিবেন হচ্ছে ক্যালপ্লেক্স। সপ্তাহে এরকম 3 দিন চালাবেন, আর বাকি সপ্তাহে 3 দিন চালাবেন হচ্ছে জিজবেটটা সকালবেলা দিলে হবে। আর দুপুরবেলা অবশ্যই সাদা পানি রাখবেন। সাদা পানি না দিলে পাখি সাদা পানির প্রতি আকর্ষণ থাকবে না, সেজন্য আপনারা চেষ্টা করবেন পাখিকে সাদা পানি দেওয়ার জন্য। মাশাআল্লাহ দেখতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার পাখির ডিমের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক বড় আছে, সেটা আপনারা দেখতেছেন। আমি আসলে আমার পাখিগুলোকে খুব ভালোভাবে যত্ন করার চেষ্টা করি, কারণ ডিমের পাখি যদি আপনি একটু যত্ন না করেন তাহলে কিন্তু পাখি ডিম পাড়া একেবারে কমে যাবে। আর যদি আমি যে ওষুধগুলো দিচ্ছি এই ওষুধগুলো যদি আপনারা যদি না খাওয়ান তাহলে কিন্তু পাখির ডিম পাড়ার সাইজে ডিম ছোট হয়ে যাবে, আবার অনেক পাখি ডিম পারবে না। সেজন্য আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন, কারণ ক্যালপ্লেক্স খাওয়ালে পাখির যে ক্যালসিয়ামের অভাবটা থাকে, কারণ এই ছোটো পাখি কত বড় ডিম পারে, সেজন্য যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা হয় এই ঘাটতিটা পূরণ হয়ে যায়। সেজন্য আপনারা অবশ্যই এই ওষুধগুলো খাওয়াবেন। আমি আমার পাখি যখন থেকে পালি তখন থেকে আমি এই পাখিগুলোকে এভাবে ওষুধগুলো চালাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার পাখির কোনো সমস্যা হয় না, এবং আমার পাখির ডিমগুলো তো আপনারা সবাই দেখতেছেন মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজ। আর আমার পাখিগুলো খুব ভালোই ডিম পারে, প্রতিনিয়ত প্রায় 90 থেকে 95% ডিম পায় আমার পাখি থেকে। আর আমি আমার পাখিগুলোকে খুব যতটুকু সম্ভব যত্ন করার এবং যত্ন করি। আর আপনারা অবশ্যই যে রুমে পাখি রাখবেন, পাখি যাতে আলো বাতাস পায়। দেখতেছেন আমার পাখির এখানে পর্যাপ্ত পরিমাণে আলো আছে, কারণ আলো হচ্ছে মেন। ডিমের পাখির জন্য আলো মেন। যদি আলোই না থাকে তাহলে কিন্তু পাখি ডিম পারে না। সেজন্য আপনারা যে ঘরে রাখবেন, ঘরের অবশ্যই জানালা রাখবেন। আর না হলে বাতাসে আসবে না, বাতাস থাকলে কিন্তু পাখির ভালো হয়, অ্যামোনিয়া গ্যাসে আক্রমণ হয় না। যে পাখি যে মল থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়, সেটা আপনারা পাখি পাললে বুঝতে পারবেন যে যদি মল একদিনের জায়গায় যদি 2 দিন পর মলটা পরিষ্কার করেন তাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাসে আক্রমণ করে, আর এতে পাখির সমস্যা। এতক্ষণ তো যদি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।